দেশ চালানোটা কি আপনারা সিনেমার মতো মনে করেন? সিনেমায় যেমন মুহূর্তের মধ্যেই সব কিছু চেঞ্জ করে ফেলায়, নিজের আয়ত্তে নিয়ে আসে, এরকম কিছু? আপনারা মনে করতে পারেন যে মান্নার একটা ছবি ছিল মিনিস্টার, সে মন্ত্রীরে চ্যালেঞ্জ করে 7 দিনের জন্য মিনিস্টার হয়ে সব কিছু চেঞ্জ করে ফেলায়। বা বলিউডের অনিল কাপুরের নায়ক সিনেমার কথা বলতে পারেন যে 7 দিনে চ্যালেঞ্জ করিয়া সে 7 দিনের মধ্যে সব কিছু চেঞ্জ করে ফেলাইছে। বা মিঠুনের ফাটাকেষ্ট। বাস্তব জীবন তো সেটা না, তাই না? এখানে বাংলাদেশে একটা সরকার পতন হয়েছে, তো এই সরকারটা কিন্তু স্বেচ্ছায় যায় নাই, তো আমাদের অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরানো হয়েছে। তো এই সরকারের যত সিস্টেম আছে বা বিভিন্ন জায়গায় যত লোকজন আছে সব কিন্তু ওই যে বিগত সরকারের লোকজনই আছে। এবং কিছু লোকজন এখনও মানে কাজে নাই, সবাই দেখা গেছে পালাইছে, যেহেতু দুর্নীতির সাথে সবাই জড়িত, পালাইছে। বা অনেক পুলিশ যারা কর্মবিরতি দিছে, যার কারণে দেশে একটা অস্বস্তিশীল একটা পরিস্থিতি। তো এই জিনিসটা কিন্তু আপনি রাতারাতি চলে যাবে না। এখন আমরা অনেকে দেখি কি যে দেশের পরিস্থিতি ঠিক নাই, এখনই আমরা তারে মিস করতেছি, ওরে মিস করতেছি, এরকম বিষয়। কিন্তু আপনি মাত্র একটা সরকার গঠন হয়েছে 7 দিন হয় নাই, তো এটা তো সিনেমা না যে আপনার 1 ঘন্টা বা 7 দিনের ভিতরে আপনি সব কিছু চেঞ্জ করে ফেলাবে। এটা চেঞ্জ করতে আপনার মিনিমাম অন্তত তাদের 1 বছর। তো আপনার যে বর্তমানে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে অবস্থা, দেশের যে সার্বিক যে অবস্থা, এইটা ঠিক করতে তো মানুষের 1 বছর লাগে। তারপর আরও যে দুর্নীতি জায়গায় জায়গায়, দেশে তো এখন একদম শূন্য। তো এই শূন্য জায়গা থেকে আপনার তোলা কি এত সহজ হবে? তো অনেকে আবার দেখি যে রাজনীতি মানে মাঠে খুব গরম করতেছে, কখন নির্বাচন হবে। তো এত হাই হতাশে তো কিছু নাই, ঠিক না? তো এদের আগে সময় দিতে হবে, দেশের পরিস্থিতি ঠিক হইতে হবে, তারপর সে। এখন আপনারা এখনই যদি নির্বাচনের জন্য পাগল হয়ে যান, তারপর তাহলে কিন্তু দেখবেন যে যারা এখনো ষড়যন্ত্র লেগে তৈরি আছে দেশের, যারা মনে করেন যে সবসময় দেশের ক্ষতি ছাড়া কিছু চায় না, এখনও কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে। গতকালকে একটা হইতে পারতো যে 10 তারিখে এই প্রধান বিচারপতিকে যদি আমগো ছাত্র ভাইরা যদি পদত্যাগে বাধ্য না করতো, তাহলে কিন্তু একটা ঘটনা ঘটায় দিতে পারতো যে কোনো ইভাবে। তো এরকম অনেক কিছু চলতেছে দেখে। আবার প্রত্যেক দিন রাত্রে আমাদের বিভিন্ন অঞ্চলে, সারা বাংলাদেশে একযোগে ডাকাত পড়ে। তো রাত্রের বেলায় কীভাবে ডাকাত পড়ে, দিনের বেলা তার কোনো খবর নেই, ঠিক না? এরকম বিষয়গুলো হয়। তো এই দেশটা এখন বর্তমানে যে অবস্থায় আছে, এটা গোছাইতে অন্তত 1 বছর লাগবে, তারপর সে নির্বাচন। তো আপনারা ঠিক আছে, আপনাদের একটা সুযোগ আসছে, যদি আপনারা ক্ষমতায় আসতে চান তাহলে আপনাদের মানুষদের নিয়ে ওরকম কাজ করেন। আপনারা প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষকে মারছেন, যাকে পাচ্ছেন তারা করতেছেন। তো এইভাবে তো আর আপনাদের উপর মানুষ আস্থা রাখবো না। যদি আপনাদের ক্ষমতায় আসতে হয় তো মানুষের জন্য কাজ করতে হবে। আর এখন যত ষড়যন্ত্র হইতেছে দেশ নিয়ে, এবং দেখেন আপনারা ভারতের মিডিয়া, কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাংলাদেশের ছাত্রদের শুরু থেকে সমর্থন দিছে, মিডিয়াও আছে ছাত্রদের সমর্থন দিছে। এবং ভারতের যে পশ্চিমবঙ্গের পুলিশ, তারাও কিন্তু বারবার মাইকিং করে সাধারণ জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে গুজব বা এইসব কিছু রটাইতে না করতেছে। তো বুঝাই দিতেছে যে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এখনও চলতেছে। তো এগুলো থেকে আমরা এখনও কাটায় উঠতে পারি নাই। তো এইসব জিনিস যখন গোছানো হবে, দেশটা আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক আসবে, মোটামুটি অর্থনৈতিক চাকাটাও মোটামুটি সচল হবে, তারপর আমাদের যত অবকাঠামো আছে সেগুলো ঠিক হবে, তারপরে আমাদের যে শিল্প কারখানা পুরোপুরিভাবে রানিং হবে, আমাদের যে বিদেশি বায়ারগুলো আছে তারা বাংলাদেশের সাথে কাজ করতে আবার নতুন করে আগ্রহী হবে। এইসব জিনিসগুলো তাদের কাজ করতে হবে। এইসব কাজ করে তারপর আমাদের সরকার, মানে এই বর্তমান সরকার, যেহেতু আমাদের ডক্টর ইউনূস নোবেল জয়ী, ওনার হয়তো আপনাদের অনেকের পছন্দ হইতে পারে না, ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা ওনারা পছন্দ করেন না, কিন্তু নিজের আবার ব্যাংকে ঠিকই কোন ব্যাংকে বেশি টাকা রাখা যায় সেই হিসাব করে আপনারা ব্যাংকে কিন্তু টাকা রাখেন। তো এত হাই হতাশের কিছু নাই, ঠিক আছে? দেশে যেহেতু এখানে একটা নতুন সরকার আসছে, তাদের সময় দিতে হবে। দেশটা একদম শূন্য, এটা মাথায় রাখেন, দেশটা একদম শূন্য। এই শূন্য থেকে আমাদের দেশটা গঠন করতে হবে। তো এরা যতদিন সময় চায় ততদিনই সময় দিতে হবে, এবং দেশটা গোছানোর জন্য তাদেরকে সময় দিতে হবে। এখন যদি আপনারা হাই হতাশ করেন, এখনই যদি পাগল হয়ে যান ক্ষমতায় আসার জন্য, তাহলে কিন্তু জনগণ তাদের সাথে যেটা করছে আপনাদের সাথেও সেটা করবো। সেই জিনিসটা মাথায় রাখেন। ক্ষমতার জন্য সব দেশটাকে ডুবেন না। দেশটা, আমাদের বাংলাদেশটা একটা সম্ভাবনাময় একটা দেশ। এই দেশটারে কিন্তু প্রতিটা যত সরকার আইছে জনগণের উপর শোষণ করছে, শোষণ করে দেশটারে পঙ্গু বানাইতে হয়ে গেছে প্রত্যেকটা সরকারই। আপনারা যারা এখন ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছেন, তারা কিন্তু তাদের চেয়ে কোনো অংশে কম না, ঠিক আছে? তো
তো আপনারা জনগণের হয়ে ভালো কাজ করেন, অবশ্যই যদি জনগণ চায় আপনাদের ভোট দেবে, আর না হলে কিন্তু এদের যেভাবে নামান হয়েছে ক্ষমতা থেকে আপনাদের বেলাও সেটা হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? দেশটা এখন দেশটা এখন স্বাধীন, দেশের মানুষ এখন সাহস পেয়ে গেছে যে যদি কেউ অন্যায় করে তাকে কিভাবে নামাতে হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এখনই ক্ষমতার জন্য পাগল হবেন না, আর এদেরকে সময় দেন। যদি এদেরকে সময় না দিয়ে এখনই যদি হাই হতে শুরু করে দেন, তাহলে যারা ষড়যন্ত্র করার জন্য বসে আছে তারা কিন্তু সুযোগটা নিয়ে নেবে। তো এখন এই জিনিস না করে এদেরকে সহযোগিতা করুন দেশটা গোছানোতে, এবং কেউ যাতে ষড়যন্ত্র না করে সবার জায়গা থেকে। এখনও কিন্তু মনে রাখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে ওই সরকারের কর্মচারীরাই আছে, এখন যে ওই সরকারের হয়ে কাজ করবো না সেটা প্রমাণ কিন্তু আপনারা করতে পারবেন না। কারণ হয়েছে যে বিচারপতি যেটা গতকালকে 10 তারিখে যে ঘটনা ঘটাইতে চাইতেছিল, এটা কিন্তু অন্য সময় করতে পারে, এটা 2 মাস 3 মাস 6 মাস পরও কিন্তু এই জিনিসগুলা হইতে পারে। তো এই বিষয়গুলাই মাথা রাখতে হবে, আগে দেশটা গোছাইতে দেন, সময় দেন। হুট করে এটা সিনেমা না যে সিনেমার মতো কইলাম আর সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো এটাই কথা ছিল। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই দেশের হয়ে কাজ করেন, দেশের মানুষের হয়ে কাজ করেন, অবশ্যই আপনাদের মানুষ চাবে আপনাদের ভোট দেবে। ধন্যবাদ সবাইকে।